হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো একটা এজুলোটেড দোকানে ব্যানার ডিজাইন। চলেন তাহলে শুরু করা যাক। একটা পেস্টুন ডিজাইন করতে হবে। একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার দিছে আমার পেজে, ওটা আমি তৈরি করতেছি। আপনারাও দেখেন, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে শিখতে পারবেন। ঠিক আছে? উনি আমাকে সাইজ দিছে, পেস্টুন সাইজ হচ্ছে টু দ্য পয়েন্ট। এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল আর দিয়ে স্কেলটা আসবে, যে ইঞ্চি করে নিলাম। তো ব্যানার সাইজটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার 1.5 আর হাইট হচ্ছে 2.5। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যানার পেস্টুন ব্যানার সাইজ। ওকে, তাহলে পেস্টুন কালার দিলাম। এটা আমরা এদিকে একটু মাঝখান বা একটু টানবো, যাতে আমাদের লেখাগুলো মিডলে করতে পারি। হ্যাঁ, যেহেতু বসালাম, বসালাম। হ্যাঁ, আগে আমরা একটু লেখাগুলো লিখে ফেলি। আমাকে লিখেছে আচ্ছা সুতন নিলাম, মোবাইলে জিবি, ইন্টারনেট প্যাকেজ রিচার্জ করুন। হ্যাঁ, থাকবে। যে কোনো ডিজাইন যখন করতে যান, তখন আগে যে লেখা হবে লেখাগুলো টাইপিং করে ফেলবেন, তারপর ডিজাইনটা আস্তে আস্তে তৈরি করবেন। ঠিক আছে? সেই জন্য আমি ফার্স্টে আগে লেখাগুলো ডিজাইন করতেছি, লেখাগুলো টাইপিং করে রাখতেছি। লেখা টাইপিং শেষ, আরেকটা লেখা বসবে। বিকাশের যে বসাবাটার জন্য একটা লেখা লিখে রাখি, হচ্ছে লিখে রাখলাম। আর একটা আমার দোকানের নাম হবে শাহিদুল ইলেকট্রিক। হ্যাঁ, এই দোকান নামটা বসবে। তাহলে এতটুকু লেখা, এই লেখার মধ্যে একটা পেস্টুন তৈরি করব। তাহলে চলেন, এখন তো লেখা শেষ, এখন ডিজাইন করব। কি করবো, এটা ধরে কন্ট্রোল CF দিয়ে একটা কপি করে পেস্ট করলাম, টেনে দিলাম। চাইলে এটা আপনারা এদিক দিয়ে আবার নিতে পারেন। ঠিক আছে? এটাকে আমরা রেড কালার দিলাম, রেড কালার। কন্ট্রোল আই দিয়ে যে এলাকাটা একটু করতে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট দিলে উপরে উঠে যাবে। হ্যাঁ, এর জন্য দিলাম জায়গাটা একটু হোয়াইট কালার করে দিলাম। এখন আমরা এই যে রবি এবং যেগুলো রিচার্জ হয় ওই জিমেল লোগোগুলো বসাবো। চলেন তাহলে, আমি লোগোগুলো আমার কাছে আছে, আমি এখান থেকে নিচ্ছি। লোগোগুলো আমি ছিল নাম দিয়ে, যে হ্যাঁ লোগোগুলো আমরা বসাবো এখানে। একটু ছোট করে ফেলি। ছোট করলাম, প্যাটার্নটা একটু লক করে রাখি। শেষ, এগুলো বসাবো। ফার্স্টে ধরেন আমরা রবিটা বসালাম, তারপর বাঙালি গ্রামীণটা বসালাম, এয়ারটেল,
হচ্ছে না নাই। ঠিক আছে, একটু বড় করে দিলাম, বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, কারণ একটু বেশি ইউজ হয় সেজন্য একটু বড় করে দিলাম। ঠিক আছে, তারপর আসবে দেখা পাঠায় লেখাটা এটা বসালাম। তারপর একটা একটা বক্স নিলাম, বক্স নিয়ে যেমন এখন একটা দেখা যাচ্ছে বক্সের ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, তখন কী করবেন, কন্ট্রোল ওয়াই এই দিয়ে লেখাটা সিলেক্ট করে এই যে কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট টিপ মারবেন। হ্যাঁ, দেখুন এখন কিন্তু চলে আসছে, আমরা কালারটা দিলে হয়ে গেল। তারপর বসাবো আমাদের বিকাশ, তারপর নগদ, তারপর আসবে উপায়। এই লোগোগুলা আপনারা গুগল থেকে পাবেন, আমি এগুলো আগে থেকে নিয়ে রাখলাম। তারপর রকেট, একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার দিছে আমার পেজের মধ্যে একটা পেস্ট করে দেওয়ার জন্য, তাই আমি ডিজাইনটা করতেছি ওনার জন্য, তাই পাশাপাশি আপনাদেরকে একটা ভিডিও বানানো দেখাচ্ছি। বসালাম, বসালাম, পাঁচটা সিলেক্ট করে একটা গ্রুপ করে গেলাম কন্ট্রোল জি দিয়ে। হ্যাঁ, গ্রুপ করে এখন গ্রুপ দিলাম, একটু করে ওগুলো গ্রুপ করলাম, উপরে তুলে রাখলাম, আর একটু হালকা করে দিলাম। আমি সাইডের ইলেকট্রিক এটা বসাবো এদিকেই, আমার দোকানের নাম। একটা হালকা ডিজাইন দিব, হালকা একটা ডিজাইন দিলাম। হ্যাঁ, এটা এখানে একটু কালার দিই রেড এবং এটাকে 30 করে দিই। হ্যাঁ, করে কালারটা দিলাম। লেখাটা কিন্তু ওটার নিচে আছে, এটা আমরা এখন করবো কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, হোয়াইট করে দিলাম, এটা একটু কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। করতেছি একটা দিয়ে আসার জন্য একটু বড় করে দিলাম, গোল করে রাখলাম। হ্যাঁ, এটা একটু হালকা বড় করে দিলাম, একটু লাইন স্পেস কমে দিই। উপরে একটু হালকা জায়গা রাখবেন যাতে এটা পাইপ পেস্টিং যখন হবে, সেই জন্য আমি একটু হালকা, মানে এটা আমার আনুমানিক, মানে হালকা একটু জায়গা রাখবেন, 5 ইঞ্চি এতটুকু রাখলে চলবে। নিচের দিকে সেম একটু হালকা জায়গা রাখবেন, একদম কাঁচা দিলে এটা বার্নিংয়ের পাইপের ভিতরে ঢুকে যায়, সেই জন্য একটু হালকা ধরে 5 ইঞ্চি মতো জায়গা রাখবেন। ঠিক আছে, চলেন তাহলে বডি কালারটা সিলেক্ট করলাম একটু গ্রেডিয়ান কালার দিয়ে। হ্যাঁ, গ্রেডিয়ান গেলাম, গ্রেডিয়ান আমরা এটা ইউজ করবো। ঠিক আছে, ব্ল্যাকটা এটা হালকা কালার করতেছি, কিন্তু আমি যেমন লোকটা কালার দিই তাহলে ধরেন আমার এটা
লোগোগুলো ভালো করে বোঝা যাবে না, সেই জন্য আমি এটা একটু হালকা জাস্ট হালকা উপর কালার দিচ্ছি। মাঝখানের সাথে হচ্ছে আর পাশে গ্রেস কালার দেখাবে, 30% দিলাম। হ্যাঁ, অলরেডি আমাদের আচ্ছা আমাদের গাইডলাইনটা একটু লককে আমরা উপরে ফেলে দিচ্ছি, প্রয়োজন নেই আর, প্রায় হয়ে গেছে। নামটা আর একটু ছোটো, একটু হালকা ছোটো করে দিলাম। এটা একটু আমরা একটা কালার দিই। হ্যাঁ, দিয়ে এটা রেড, এটা সুন্দর নাকি ব্ল্যাকটা সুন্দর? ব্ল্যাকটা সুন্দর লাগতেছে মনে হয়। হ্যাঁ, এটা হালকা এটা দেবেন, ব্ল্যাকটা দেন মনে হয়। আচ্ছা ইয়েলোটা দেন, ইয়েলোটা হচ্ছে একটু চলে পড়বে, সেজন্য আমি ইয়েলোটা দিলাম। আপনাদের যার যেটা পছন্দ ওটা দেবেন আর কি। হ্যাঁ, আমি এটা দিলাম। আচ্ছা এখানে তো বাংলাদেশ অনেক বিশাল বড় দেখাচ্ছে, তার একটু ছোট করলাম, রাখলাম, প্রায় হয়ে গেছে। আচ্ছা এটা আমরা চাইলে একটু অন্য একটা ফোন দিয়ে দেখি, দিলাম একটা ফোন, একটা পছন্দের ফোন আছে দেখি। হ্যাঁ, এটা পছন্দের ফোন, একটু স্ট্রেস করা হলো এদিকে, একটু বাড়াবো। হ্যাঁ, এই তো একটু কালার করে দিই। দেখুন অলরেডি আমাদের শেষ। জানি না কালার আপনাদের পছন্দ হয়েছে কিনা, কাস্টমারের যে আপনার পছন্দ হলে অবশ্যই কাস্টমারের পছন্দ করবে। শেষ, আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে। হ্যাঁ, একদম সিম্পলি একটা ডিজাইন করলাম, জাস্ট সিম্পলি, অবশ্যই আর সিম্পলি করে। হ্যাঁ, এই তো ইজি ডিজাইন দেয় না, আর সিম্পল ডিজাইনটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারতেন, যারা বুঝেন নাই তারা আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝা দেওয়ার জন্য চেষ্টা করব। এবং সবার যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। হ্যাঁ, আর আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজ থেকে আমার এটা অর্ডার আসছে, সেই ডিজাইনটা আমি আপনাদেরকে করে দেখালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।